ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানজট যেন এখন নিত্যদিনের চিত্র। খানাখন্দ আর অতিরিক্ত যানবাহনের চাপে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন যাত্রীরা। বিশেষ করে সরাইল বিশ্বরোড মোড় থেকে শাহবাজপুর পর্যন্ত অংশে পরিস্থিতি আরও ভয়াবহ। বড় ধরনের যানজট তৈরি হলে লাখাই ও হবিগঞ্জগামী গাড়িগুলো বিকল্প হিসেবে সরাইল নাসিরনগর লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়ক ব্যবহার করে। তবে সড়কটি সরু হওয়ায় এখানেও তৈরি হয় তীব্র যানজট। এই অবস্থায় ২০২৩ সালে ৫১ কিলোমিটার দৈর্ঘ্যের সরাইল নাসিরনগর লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়ক চৌড়াকরণ প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। মূলত সড়কটি চৌড়া হলে কমবে ঢাকা হবিগঞ্জের দূরত্ব, যানজটও অনেকটা লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য ও পরিবহন খাতে আসবে গতি, বাড়বে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম। ব্রিজ একটা এটা অনেক চিপা, এটা ব্রিজটা আসতে গেলে নিজেরই বই লাগে, যখন ব্রিজ পড়া যায় 40 মিনিটে যাওয়ার কথা, এখানে আপনার প্রায় 2 ঘন্টা লাগে রাস্তার মধ্যে। একটা গাড়ি ক্রসিং করতে কষ্ট হয়ে যায়। প্রকল্প হাতে নিয়েছে, ওই প্রকল্পটা এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না এবং তার কাজের কোনো দ্রুত গতিতে আমরা দেখতে পাচ্ছি না। হবিগঞ্জের সাথে ঢাকা যোগাযোগ অত্যন্ত ভালো এবং সহজ হবে। এই আমাদের ঢাকা সিলেট মহাসড়কের উপর চাপ অনেকটা কমে আসবে যদি এটা পড়লে উন্নীত হয়। সরাইল অংশের ২৫ কিলোমিটার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৩৫ কোটি টাকা। হবিগঞ্জ অংশে ২৬ কিলোমিটার সড়ক নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ব্যয় ৬৮০ কোটি টাকা। তবে দরপত্র আহ্বানের ১ বছরেও চূড়ান্ত হয়নি ঠিকাদার নিয়োগ। এতে থেমে আছে প্রকল্প বাস্তবায়নের কাজ। দরপত্র মূল্যায়ন সহ দাপ্তরিক অন্যান্য কাজের কারণে নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। রাস্তাটির প্রশস্ততা 5 পয়েন্ট আছে, 5.5 প্রায় 18 ফিট। আর যদি এটা বর্তমান যে টেন্ডার করা হয়েছে এটাতে 10.3 প্রায় 35 ফুটের কাছাকাছি ধরা হয়েছে। এতে অতি সহজে যদি কোনো প্রবলেম হয় ঢাকা সিলেট 4 লেনে, তাহলে এই রাস্তা বিকল্প হিসেবে ব্যবহার করে মানুষ আপনার এই সিলেটে যাতায়াত করতে পারবে এবং সময়ও কমবে। দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়াধীন আছে। দরপত্র অনুমোদন হলে এই সড়কটি আশা করা যায় আগামী 2 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। ডিসি অফিস থেকে জনপ্রশাসন মহোদয়ের কার্যালয় থেকে আমরা ভূমি অধিগ্রহণের একটা এস্টিমেটও পেয়েছি। তো কাজে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি শিফটিং এবং নির্মাণ ব্যয় এগুলো সঠিক আছে, এখানে কোনো অতিরিক্ত ব্যয় ধরা হয়নি। সড়কটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে হবিগঞ্জের দূরত্ব অন্তত ৩০ কিলোমিটার কমবে। আর যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন বদলে দেবে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। আজিজুল সঞ্জয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।